আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে এমএস এক্সেল। আর আজকে আমরা যে দুটো ফাংশন নিয়ে ডিসকাস করব সেই দুটো হচ্ছে ভি লুকআপ আর আরেকটা হচ্ছে এইচ লুকআপ। ঠিক আছে, এই দুটোই হচ্ছে খুবই পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট ফাংশন এক্সেলের জন্য। ঠিক আছে, তো এই দুটো ইউজ আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখে নেব। ঠিক আছে, তো চলুন শুরু করে দিই। তো প্রথমে আমরা এইচ লুকআপটা দেখব। ঠিক আছে, তো এইচ লুকআপ মানে হচ্ছে হরাইজন্টাল লুকআপ। ঠিক আছে, তো এটা হচ্ছে সার্চ করবে রো ওয়াইজ বা হরাইজন্টালি। ঠিক আছে, তো আমার কাছে এখানে একটা ছোট্ট ডেটাবেস আছে। ঠিক আছে, তো আমরা এটা ইউজ করি হচ্ছে কি এখানে ডেমনস্ট্রেট করব। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই প্রথমে এইচ লুকআপটা। ঠিক আছে, তো এখানে দেখুন আমার যে ডেটাগুলি এগুলি কি রো ওয়াইজ আছে। ঠিক আছে, যেমন এখানে প্রাইস, তারপর এখানে কি ভ্যালুগুলি কি অ্যাজ এ রো এখানে আছে। ঠিক আছে, তো কস্ট এটা হচ্ছে আমার লেভেলটা। ঠিক আছে, তো ভ্যালুগুলি অ্যাজ এ রো এখানে আছে। ঠিক আছে, তো এখানে অবশ্যই আমার অ্যাপ্লাই করতে হবে এইচ লুকআপ। ঠিক আছে, কারণ রো ওয়াইজ যেহেতু আছে। ঠিক আছে, তো চলুন শুরু করে দিই। তো আমরা এখান থেকে ধরুন জানতে চাই টেলিভিশনের প্রাইস কত। ঠিক আছে, এই ডেটাবেসের মধ্যে থেকে। ঠিক আছে, তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইচ লুকআপের ইউজ আমরা করে নিই। তো এখান থেকে এইচ লুকআপ সিলেক্ট করার পর আমরা এফএক্সে চলে যাব। ঠিক আছে, তো চলে যাওয়ার সাথে সাথে আমাদের কি আসবে আর্গুমেন্ট উইন্ডো। ঠিক আছে, তো আমরা এখান থেকে লুকআপ ভ্যালু মানে কার ভ্যালু খুঁজতে চাই। ঠিক আছে, আমরা খুঁজতে চাইছি হচ্ছে টেলিভিশনের। ঠিক আছে, তো আমরা লিখে দেবো এখানে কি টেলিভিশন। ঠিক আছে, তারপর হচ্ছে টেবিল এরে। ঠিক আছে, তো টেবিল এরে মানে হচ্ছে আমাদের ডেটাবেসটা। ঠিক আছে, তো আমি এখানে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, তারপর আমাকে বলছে রো ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, তো আমি এখানে বের করতে চাইছি কাকে, প্রাইসকে। ঠিক আছে, তো প্রাইস কত নাম্বার রো আছে আমার ডেটাবেসের। ঠিক আছে, তো ফার্স্ট রো হচ্ছে এটা। ঠিক আছে, সেকেন্ড রো হচ্ছে এটা। ঠিক আছে, দ্যাট মিনস আমার সেকেন্ড রো এর মধ্যে আছে। ঠিক আছে, প্রাইসটা। ঠিক আছে, তো আমি এখানে কি লিখবো, 2 সেকেন্ড মানে 2। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে রেঞ্জ লুকআপ। তো এটার মধ্যে বলছে আমাকে এক্সাক্ট ম্যাচ বের করবে না, কাছাকাছি অ্যাপ্রক্সিমেট ম্যাচ বের করবে। তো এটা আমরা ফলস দেবো, কারণ আমরা চাইছি হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে, তো এটা 99% ফলস, কারণ এক্সাক্ট ম্যাচ আমাদের বুঝতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তো ওকে দেওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে গেলো এখানে টেলিভিশনের প্রাইস বেরিয়ে গেলো। ঠিক আছে, তো সেমভাবে আমরা এখানে ট্যাবলেটের কস্ট আমরা যদি বের করতে চাই, তো সেমভাবে আমরা এখানে এইচ লুকআপের ফর্মুলা প্রয়োগ করব। ঠিক আছে, সেমভাবে এফএক্সে যাবো, তারপরে এখানে লিখবো কি, এখন আমি খুঁজছি লুকআপ হলো আমার কে হচ্ছে ট্যাবলেট। ঠিক আছে, তো লিখে দিন। তারপর হচ্ছে আমার ডেটাবেসটা, এখানে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, তারপর এখানে বলছে আমার রো ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, তো আমি এখানে বের করতে চাইছি কস্ট। ঠিক আছে, তো কস্ট কত নাম্বার রোতে আছে, তো 1 নাম্বার রোতে তো আছে এটা। ঠিক আছে, 2 নাম্বার রোতে আছে প্রাইস, 3 নাম্বার রোতে আছে আমার কত কি কস্ট। ঠিক আছে, তো আমি এখানে লিখে দেবো কত 3। ঠিক আছে, আর এটা হবে ফলস। ঠিক আছে, নেক্সট আমি ওকেতে ক্লিক করলে আমার রেজাল্ট শো করে দেবে। ঠিক আছে, তো এখানে ট্যাবলেটের হচ্ছে কস্ট কত, $90। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা এইচ লুকআপ ইউজ করে হচ্ছে সার্চ করতে পারি। ঠিক আছে,
ধরুন এবার আমরা দেখে নিই ভিলুকাপ, ঠিক আছে। তো তার জন্য আমি একটা শীট বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এটার মধ্যে ডেটাগুলি আছে কি ভার্টিক্যালি, ঠিক আছে। দেখুন এখানে ডেটাগুলি কিসে আছে, মানে কলাম ওয়াইজ আছে, ঠিক আছে। তো ভ্যালুসগুলি কি ওয়াইজ আছে, কলাম ওয়াইজ, ঠিক আছে। তো এখানে যখন আমরা সার্চ করব তখন আমাদের কলাম ওয়াইজ দ্যাট ইজ ভার্টিক্যালি খুঁজতে হবে, ঠিক আছে। তো তার জন্য এটার মধ্যে আমাদের অ্যাপ্লাই করতে হবে কি ভি লুকআপ বা ভার্টিক্যাল লুকআপ, ঠিক আছে। তো এখানে আমার যে একটা ছোট ডেটাবেস আছে, ঠিক আছে। তো এটার মধ্যে আমি অ্যাপ্লাই করে এটা দেখব, ঠিক আছে। তো এখানে আমার স্টক লিস্টের মধ্যে থেকে দুটো আইটেমের প্রাইস আর কস্ট আমরা বের করব, ঠিক আছে। তো চলুন শুরু করে দিই। তো ফার্স্টে ইকুয়াল সাইন দেব, তারপর হচ্ছে কি ভি লুকআপ, ঠিক আছে। তারপর আমরা এফএক্স এ ক্লিক করব, ঠিক আছে। তারপর এখন আমার লুকআপ ভ্যালুটা চুজ করতে বলছে, ঠিক আছে। তো আমি কার জন্য খুঁজবো, ল্যাপটপের জন্য। তো এটা অলরেডি এখানে আছে, তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিলেই হবে, ঠিক আছে। ম্যানুয়ালি লেখার দরকার নেই। তারপর টেবিল এরে মানে হচ্ছে আমার ডেটাবেসটা, ঠিক আছে। তো আমি এখান থেকে ডেটাবেসটাকে চুজ করব, ঠিক আছে। তারপর বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে। তো এখন বলছে আমাকে কলামের ইন্ডেক্স নাম্বার আমাকে দিতে, ঠিক আছে। তো এখানে আমি বের করতে চাইছি হচ্ছে কি প্রাইস। তো প্রাইস আমার ডেটাবেসের কত নাম্বার কলামে আছে, তো 1 নাম্বার কলামে তো আছে এটা, ঠিক আছে। তো 2 নাম্বার কলামে আছে প্রাইস, তো আমি এখানে লিখবো কি 2, ঠিক আছে। তারপর এটা ফলস, মানে আমি এক্সাক্ট ম্যাচ চাইছি, ঠিক আছে। তারপর আমি এখানে ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো তার সাথে সাথে আমার কি হয়ে গেছে, ল্যাপটপের যে প্রাইস এটা বেরিয়ে গেছে, ঠিক আছে। সেমভাবে আমি যদি কস্ট বের করতে চাই তো তখন আমার কি করতে হবে, ভি লুকআপ, তারপর আমরা কি করবো এফএক্স যাবো, তারপর আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এটাই, তো এটাকে চুজ করে নেবো। তারপর এরে মানে হচ্ছে আমার ডেটাবেসটা, ঠিক আছে। তো এটাকে চুজ করে নেবো। তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার মানে কত নাম্বার কলামে আছে, আমি বের করতে চাই কি কস্ট। আমার ডেটাবেসে কস্ট কত নাম্বার কলামে আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এখানে আছে, মানে থার্ড কলামে আছে, আমি লিখবো কি 3, ঠিক আছে। তারপর এখানে কি লিখে দেবো ফলস, ঠিক আছে। তারপর ওকেতে ক্লিক করে দেবো। তার সাথে সাথে কি হয়ে যাবে, আমার ল্যাপটপের যে কস্ট, ল্যাপটপের কস্ট কত ছিল, তারপর আমরা সেম ভাবে ট্যাবলেটটাও করতে পারবো, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে একটা জিনিস শিখিয়ে দেবো আপনাকে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি এভাবে যদি মাউস ড্র্যাগ করি তাহলে কি এটা হবে, প্রথমে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা হয়েছে, কিন্তু এটার মধ্যে আমরা যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যখন আমরা এখানে ফর্মুলাটাকে টানবো প্রথমে আগে ডিলিট করে দিই, ঠিক আছে। তো এরপর জিনিসটা বুঝে নিই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ফর্মুলাটা, ঠিক আছে। তো আমি এফএক্সে যাই, ঠিক আছে। যাওয়ার পর এখানে কি আছে, আমার টেবিল এর মধ্যে আমি কি করেছিলাম, আমি ডেটাবেসের যে রেঞ্জটা এটাকে চুজ করেছিলাম, ঠিক আছে। তো এখানে আমি রেঞ্জটা যখন চুজ করেছি তখন আমি যখন নিচের যখন ড্র্যাগ করব তখন এখানে কি A1 থেকে কত C4 আছে, ঠিক আছে। তো যখন আমি ড্র্যাগ করব তারপর এটা কি হয়ে যাবে, A2 থেকে কি হয়ে যাবে C5 এ যাবে, ঠিক আছে। তো আমি এখানে একটু দেখিয়ে দিই আপনাদের, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে A2 থেকে C5 এ, ঠিক আছে। তো আমার এখান থেকে কোনখানে চলে গেছে, এখানে। তো এটা তো আমার নেই, ঠিক আছে। তো কিন্তু এর মধ্যেই ভ্যালু ছিল, এর জন্য এটা আমাকে রেজাল্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে এই রেঞ্জটাকে লক করে দিতে হবে, ঠিক আছে। এই রেঞ্জটাকে পার্মানেন্ট করে দিতে হবে, কারণ রেঞ্জটা যেন চেঞ্জ না হয় মাউস ড্র্যাগ করার সাথে সাথে, ঠিক আছে। তো এটা আমরা করব কি করে করব, আমরা করব হচ্ছে এটাকে অ্যাবসলিউট রেফারেন্স বানিয়ে দেবো, ঠিক আছে। তখন মাউস ড্র্যাগ করলেও এটা আর চেঞ্জ হবে না। তো আমি এখানে করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তো যাবো, যাওয়ার পর এফএক্স যাবো, তারপর এখানে গিয়ে আমরা কি করব,
ঠিক আছে। তারপর এই পার্টটাতে F4, ঠিক আছে। তো আমরা F4 এ ক্লিক করে যখনই দেবো তখন এটা কলামগুলির আগে আর রো নাম্বারগুলির আগে হচ্ছে কি ডলার বসে থাকে, ঠিক আছে। তো এটা বসে যাওয়া মানে হচ্ছে এটা এবার অ্যাবসলিউট অ্যাড্রেসে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমি এটাকে ড্র্যাগ করলেও এটা আর চেঞ্জ হবে না, ঠিক আছে। আমি দিয়ে দেবো, তো এটা তো আসবে। তারপর আমি যখন এটাকে ড্র্যাগ করছি, ড্র্যাগ করার সাথে সাথে আমাকে তো রেজাল্ট দিয়েছে, কিন্তু দেখুন এটা যা আছে তাই আছে, ঠিক আছে। মানে A1 to C4, ঠিক আছে। মানে A1 থেকে কত C4, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে কি এটাকে করতে পারবো, ঠিক আছে। তো সেমভাবে আমরা এটাকেও ড্র্যাগ করে করতে পারবো, যেহেতু ফর্মুলাটা একবার লিখে নিয়েছি, কিন্তু এটাকে বানিয়ে দিতে হবে কি অ্যাবসলিউট রেফারেন্স, ঠিক আছে। একটার জন্য হয়েছে, তো আমরা দেখবো প্রথমটার জন্য হয়েছে কিনা, ঠিক আছে। তো দুটোর জন্যই আমার করতে হবে, ঠিক আছে। স্কুল দিয়ে আমার প্রথমে যেটা আছে আর দ্বিতীয় যেটা আছে, ঠিক আছে। যাই হোক, তো এখন আমি কী করতে দেবো এখানে ওকেতে প্রেস করে দেবো, ঠিক আছে। এখন যখন আমি এটাকে টানবো ব্যাক করবো তখন আমার রেজাল্ট আসবে আর এটাও সেম থাকবে, মানে চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে এইভাবে আমরা একবার ফর্মুলা লিখে ব্যাক করে করতে পারি, কিন্তু এটাকে অবশ্যই অ্যাবসলিউট রেফারেন্স বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং এই দুটো ফাংশনের ইউজই হচ্ছে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা থেকে একটা লাইক দিয়ে দেবেন, ঠিক আছে। আর সবার সাথে শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে বাজিয়ে দেবেন।